নির্বাচনের আগের দিন মালদহের হরিশ্চন্দ্রপুর বিধানসভায় প্রকাশ্যে বিজেপির গোষ্ঠী কোন দল। বুথের নির্বাচনী খরচ নিয়ে গেরুয়া শিবিরের দুই পক্ষের মধ্যে হাতাহাতি, ব্যাপক উত্তেজনা এলাকায়। মণ্ডল সভাপতি ও তার স্বামীকে বেধড়ক মারধরের অভিযোগ অপর গোষ্ঠীর বিরুদ্ধে। হরিশ্চন্দ্রপুর বিধানসভায় বিজেপি আর জিততে পারবে না, ভোটের আগের দিন বিস্ফোরক দাবি বিজেপিরই মণ্ডল সভাপতির। সমগ্র ঘটনায় অস্বস্তিতে গেরুয়া শিবির, কটাক্ষ তৃণমূলের। হরিশ্চন্দ্রপুর বিধানসভার ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের কোনার গ্রামের এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ, বিজেপির মণ্ডল সভাপতি পুষ্পা সিংহ বাড়িতে বুথে পোলিং এজেন্টের জন্য ফর্ম ফিল আপ করছিলেন। সেই সময় কনভেনার প্রাণকৃষ্ণ এবং তার দলবল বাড়িতে চড়াও হয়। নির্বাচনী খরচ নিয়ে বচসা শুরু হয়। তার স্বামী সঞ্জীব সিং সেই সময় বাড়িতে এলে তাকে মারধর করে, জামা ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ। আক্রান্তদের দাবি, ভোট এলেই দলের মধ্যে এই ধরনের দালালরা আসে, তারা আর এই বুথে পোলিং এজেন্ট দেবেন না। এই বিধানসভায় বিজেপি হারবে, অন্যদিকে মানুষ জবাব দেবে, কটাক্ষ তৃণমূলের। আমাদের পোলিং এজেন্টের জন্য কাগজগুলো দিতে বলেছিল, আমরা ফর্ম ফিল আপ করেছিলাম। আজকে প্রাণকৃষ্ণ 20 জনকে নিয়ে এসে আমাদের উপরে আক্রমণ করে টাকার জন্য 71,000 টাকা দিয়েছে, ও বলছে 76,000 টাকা দিয়েছি, সেই জন্য ওটার জন্য হামলা করছে। আমি বললাম যে পোলিং এজেন্টের ফর্মগুলো ফিল আপ করি, তারপরে টাকাও দিব আর সিগনেচারও করিয়ে নিব। ও বলছে না এখনই দাও না। বলছি দিদি, হামলাটা কারা করেছে, কাদের বিরুদ্ধে অভিযোগ? প্রাণকৃষ্ণ করেছে। প্রাণকৃষ্ণটা কি আপনাদেরই দলের লোক? হ্যাঁ, আমাদেরই দলের লোক, বিজেপির লোক। কনভেনার, বিজেপির লোক, বিজেপির কনভেনার। হ্যাঁ। আচ্ছা, কি কারণে এই ঘটনা ঘটলো? টাকার জন্য। মানে ওরা চাইছে যে আমি ওই আগে টাকা 3 লক্ষ টাকা বেইমানি করে নিয়েছিল, কেন্দ্র থেকে দিয়েছিল টাকা আমাদেরকে দেওয়ার জন্য, খরচা করার জন্য, বুথে বুথে ওই বেইমানি করে নিয়েছে টাকাটা। ওটা প্রতিবাদ করলাম, সেই জন্য হুমকি দিয়েছে যে ভিঙ্গলে তুমি আসো, বৈরাটে আসো, তোমাকে মার্ডার করে দেবো, তোমার স্বামীকে মার্ডার করে দেবো। আমার স্বামীকে জামাগুলো এই দেখেন ছিঁড়ে দিয়েছে, আর মারধর করেছে, এখন আঙুলগুলো কেটে গেছে। এরা বিজেপির দালাল হয়ে গেছে, ঠিক আছে। যখন ভোট আসে এরা ঠিক সুরসুর করে ঢুকে যায়। তার আগে আমরা কাজ করি নিচে মহলে, কীভাবে কাজ করতে হয় আমরা জানি না, ওরা তো কিছু জানে না। ওরা শুধু টাকা নেওয়ার জন্য মানুষের উপরে প্রতিবাদ করে। এটা ক্ষেপ্ত করছে, কীভাবে এখন ভোট হবে ওটা তো বলাই যাচ্ছে না। কি মনে হচ্ছে এখন খারাপ পরিস্থিতি আছে, হরিশ্চন্দ্রপুর বিধানসভার খারাপ পরিস্থিতি আছে। এটা আপনার মনে হচ্ছে? হ্যাঁ, অনেকটা মনে হচ্ছে। কি দায়িত্বে আছেন? আমরা কাজ করছি কিনা তা আমরা তো বুঝতে পারছি। আমি সব ভালো কাজ করছি, কিন্তু ওরা খারাপ বলছে। কিন্তু ওরা নিজেও কাজ করবে না, পোলিং এজেন্টও দিবে না, আর আমরা করছি তো ওরা প্রতিবাদ করছে। তাহলে ওই টাকার জন্য প্রতিবাদ করছে। তাহলে কি আপনারা পোলিং এজেন্ট দিচ্ছেন না? না, আমি দিব না পোলিং এজেন্ট। ওই যেভাবে পারবে করবে। বিনা পোলিং এজেন্টে আপনারা ভোট করাবেন? হ্যাঁ, বিনা পোলিং এজেন্ট ভোট করবে, কিভাবে করবে না করবে ওরা জানে, ওদের ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, আবার হারছে, এবার হেরে যাবে। আবার হারছে। আপনার কি নাম? পুষ্পা সিং। কি দায়িত্বে আছেন এখন বিজেপি? মন্ডল প্রেসিডেন্ট আছি, মন্ডল 1-এর। দেখুন, এটা টাকা পয়সা নিয়ে গণ্ডগোলটা হয়েছে, আমরাও শুনেছি, কালকেও দেখেছি কিছু কিছু জায়গায় কি গণ্ডগোল হচ্ছে। রাত্রেও দেখেছি আমাদের এরিয়ায় বিজেপি কর্মীরা গণ্ডগোল করছিল। তো মণ্ডল সভাপতিরা ওই টাকা পয়সা পায়নি, এই নিয়ে গণ্ডগোলটা কিন্তু শুরু হয়ে গেছে। আর রতন দাস বুঝে গেছে কি আমরা এখানে জিততে পারবো না, এটা বাস্তব সত্য, কিন্তু বুঝে গেছে। তো যতটি টাকা বাঁচানো যায় আগামী দিনে কাজ আসবে আর কি। মানুষ অ্যাকচুয়ালি বুঝে গেছে কি কালকে যে ভোট আছে সেই ভোটারটিকে বুঝিয়ে দিবে কি এখানে হিন্দু মুসলিম কোনো কিছু চক্রান্ত চলবে না। তৃণমূল কংগ্রেস বাংলা, আমরা বাঙালি, আমরা বাংলায় বাস করি, আর এখানে বাঙালিদেরকে ভাগ করা অত চারটিখানি ব্যাপার নয়। বিজেপির বাইরের শক্তি এখানে পারবে না, গুজরাট থেকে এসে বাঙালিকে ভাগ করবে এটা পারবে না। আজকে আমাদেরকে আতঙ্কবাদীর মতো দেখানো হচ্ছে, মনে হচ্ছে ভারতবর্ষে আমরা আতঙ্কবাদী, পশ্চিমবাংলা লোক আতঙ্কবাদী। যেহেতু ভোট করবে এই যে মিডিয়া সরাচ্ছে বা কিছু লোক বলছে, তো এরা বাইরে যেন মার খায়, যেন মনে করবে বাংলার লোক আতঙ্কবাদী, এটা করা হচ্ছে বাঙালিদের সঙ্গে। তো এখন আমাদের সঙ্গে সঙ্গে বিজেপি লিডারাই বলে দিচ্ছে বাংলাও আসবে না আর হরিশ্চন্দ্রপুরে আসবে না। এটা তাদের বক্তব্য, আমার বক্তব্য না। তো ব্যাপারটা হচ্ছে ওরা মাথা নিচু হয়ে গেছে, নিজেই ক্যান্ডিডেটের মাথা নিচু হয়ে আর জিততে পারছি না। তো যতদিন টাকা বাঁচানো যায়, সামনের দিন কাজ আসবে ওর ভবিষ্যৎ। আর তো টিকিট পাবে না, তো টাকাটি নিয়ে তো কাজ চলবে। এটাই হচ্ছে বুলুল খান, এই বিধানসভার ইলেকশন কনভেনার। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ।